হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব যে কিভাবে আপনি একটা বুক কভার তৈরি করবেন এবং বুক কভার তৈরি করার ক্ষেত্রে ছবিগুলো চুজ করার পর আপনি এটার মধ্যে কি ধরনের ম্যানিপুলেট করতে পারেন। তো চলুন দেখা যাক যে কিভাবে বুক কভার তৈরি করতে হয়। ঠিক আছে, তো প্রথমেই আমরা বুক কভারের জন্য একটা ছবিকে ম্যানিপুলেশন করে নিব। ঠিক আছে, তো এই জন্য আমরা ফাইল থেকে যাব হচ্ছে ওপেনে যাওয়ার পর আমরা আম, এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা সিলেকশন নেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আবার একটা কপি দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অলরেডি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল লক করা, তো এটার উপরে আমাদের আরেকটা নতুন লেয়ার চলে এসেছে। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ রাখলাম, কারণ আমরা এখান থেকে শুধুমাত্র এই যে মডেলটা আছে সেই মডেলটাকে আমরা নিয়ে নিব। ওকে, তো আমরা কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, করে এটাকে একটু বড় করি। বড় করে আমরা প্রথম কুইক সিলেকশন দিয়ে যতটুকু ধরা যায় সিলেক্ট করা যায় ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব। তারপর ওকে, ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আমরা সিলেকশন নিলাম। নেওয়ার পর এবার এটাকে আমরা একটু সিলেকশনটাকে মাইনাস করি। আমরা এটা সাইজটা একটু ছোট করে নিলাম এবং হার্ডনেসটা একটু কমিয়ে নিই, স্পেসিংটাকে আরেকটু কমিয়ে নিই। ঠিক আছে, তাহলে একটু ছোট হয়ে গেল। ওকে, এবার আমরা এখান থেকে এই মাঝখানে একটু জায়গা বাকি আছে। বড় করে নিলাম, অর্থাৎ এই টোটাল যে আপনাদের মানে টোটাল যে মডেলটা আছে আমরা চাচ্ছি যে এই মডেলটাকে সিলেকশনটাকে নিয়ে নিতে। ওকে ফাইন, এই দিক থেকে মোটামুটি এটা ঠিক আছে। যেখানে প্লাস করা দরকার সেখানে আমরা প্লাস করছি এবং যেখানে মাইনাস করা দরকার সেখানে একটু মাইনাস করে নেবেন। ওকে ফাইন, এবার হচ্ছে চুলের এই দিকটা ওকে কমপ্লিট। ঠিক আছে, যেহেতু আমাদের সিলেকশনটা বাইরের দিকে আছে, এবার আমরা এটাকে রিভার্স করে দিব। সেটার জন্য সিলেক্টে যাবেন এবং এখান থেকে ইনভার্স করে দিবেন। দেওয়ার পরে এই সিলেকশন থাকা অবস্থায়, আচ্ছা এখানে আমাদের আর একটু জায়গা বাকি আছে, এটাকে আমরা ছেড়ে দিব। ওকে, এই সিলেকশন থাকা অবস্থায় এটাকে আমরা এবার দেবো রিফাইন্ড এডজ। ওকে, দেওয়ার পরে এটাকে একটু জুম করে নিই আমরা। জুম করে যে যে অংশে এই যে চুলের অংশটা এই জায়গাটা আমরা একটু একটু ছোট করে নিব ব্রাশের, দেন এখানে একটু ড্র্যাগ করব। ওকে, হালকা করে একটু ড্র্যাগ করে দিলাম। এবার এই জায়গাটা, তারপর হচ্ছে এইদিকে।
ওকে ফাইন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এখান থেকে আমরা হালকা একটু স্মুথনেস দিতে পারি, রেডিয়াস দিতে পারি হালকা একটু, এবং শিফট এজ আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এটাকে নিউ লেয়ার উইথ নিউ লেয়ার মাস্কিং, এটাকে আমরা ওকে করলাম। যেমনটা আমরা দেখছি, যেমনটা আমাদের এই অলরেডি কিন্তু টোটাল মডেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো দেওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা আসলে বইয়ের সাইজের যে বুক কাভারটা আপনি করবেন, সেই বইয়ের আসলে অনেক ধরনের সাইজ হতে পারে, কারণ এক ধরনের বই কিন্তু সবসময় হয় না, বইয়ের সাইজের নানা ধরনের হয়, বড় হয়, ছোট হয়। তো আমরা আপাতত নতুন একটা সাইজ নিয়ে নিব, যেমন একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখানে আমরা এটা ওয়াইড দিলাম হচ্ছে 1600 পিক্সেল, আর হাইট হচ্ছে দিলাম 2560। ওকে, রেজুলেশন আমি 200 নিয়ে কাজ করলাম। ওকে ফাইন। দেন এবার আপনারা এই মডেলটাকে এখান থেকে সিলেক্ট অল এবং এডিট থেকে দিলাম কপি, এবং এখানে সেটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। তো এটাকে আমরা একটু রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম একটু বড় করে নেব। ওকে, তো এটা অলরেডি আমরা এখানে মডেল নিয়ে এসেছি। আনার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবার ফাইল থেকে যাব হচ্ছে ওপেন, এখান থেকে আমরা এখানে একটা ব্যালকনির ছবি আছে, সেটাকে আমরা নিয়ে আসবো, সিলেক্ট অল, এর থেকে হচ্ছে কপি, দেন এটাকে অফ করে দিয়ে আমরা এটাকে আবার পেস্ট করব। এখানে রাইট মাউস ক্লিক করে আমরা এটাকে দিলাম ফ্রি ট্রান্সফর্ম, একটু ছোট করে দিলাম এবং এটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, আর একটু ছোট করে দিই, এন্টার। এবার মডেলটাকে আমরা চাইলে আর একটু এখানে নিয়ে দিতে পারি, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আমরা একটু বড় করে নিই। জাস্ট এখানে এমনটা মনে হবে যে মডেলটা এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওকে ফাইন, আমাদের দুটো জিনিস অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে ছবিটাকে একটু এডিট করে নিতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা ফিল্টার থেকে দিলাম নয়েজ, এবং এখান থেকে হচ্ছে রিডিউস নয়েজ। ওকে, স্ট্রেংথ, রিডিউস কালার নয়েজ, ঠিক আছে। আপনাদের স্ট্রেংথ যতটুকু লাগে সেটা আপনারা দিয়ে দেবেন। ডিটেল, ওকে, ওকে। দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে। ওপেন, আমরা এখান থেকে এই মুন যেটা আছে এটাকে আমরা এখান থেকে আমরা এটাকে অফ করে দিতে পারি, আর এখান থেকে আমরা চাঁদের ছবিটা নিয়ে আসব, এডিট থেকে দেব কপি, এটাকে অফ করে দিব, এবং এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা এটাকে দিব হচ্ছে পেস্ট, ঠিক আছে। রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম, ওকে, একটু মাইনাস করি এবং এটাকে একটু ঘুরিয়ে দিই আমরা। ঠিক, আমরা আর একটু বড় করে দিই। ওকে, ঠিক আছে। তো যেমনটা আমরা এখানে দেখছি যে অলরেডি আমরা মডেলটার পেছনে একটা চাঁদের ছবি আমরা এখানে ফিট করে দিয়েছি, এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন এবার আমরা যেটা করব, আমরা এখানে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরেই আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা একটা ম্যাজেন্ডা কালারটাকে একটু সিলেক্ট করি, এখানে ম্যাজেন্ডা কালারটাকে উপরে নিয়ে আসলাম,
এবং এখান থেকে আমরা দিলাম হচ্ছে ব্রাশ টুলটাকে নিয়ে আমরা একটা সফট একটা ব্রাশ সিলেক্ট করে নিব। এই হচ্ছে সফট একটা ব্রাশ, এবং এটাকে আমরা একটু বড় করি আর একটু জাস্ট রেখে এখান থেকে আমরা এইভাবে চাঁদের চারপাশে আমরা এটাকে একটা সফট ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করে নিব। ওকে, দেওয়ার পর আমরা এই লেয়ারে থাকা অবস্থায় এখানে ব্ল্যান্ডিং অপশনটাকে আমরা চেঞ্জ করে দেব, ধরি ওভারলে অথবা সফট লাইট দিয়ে দেখতে পারি। ঠিক আছে, তো ওভারলেটা বোধ হয় সুন্দর বেশি, আমরা ওভারলে রাখতে পারি। ওকে, এটাকে আমরা অপাসিটি একটু কমিয়ে রেখে হালকা একটু, অথবা আমরা পিন লাইট দিয়ে দেখতে পারি কেমন লাগে এটাকে। ভালো লাগছে না, হার্ড লাইট, কালার টাচ। ওকে, তো ওভারলেটাই সবচেয়ে সুন্দর আমার মনে হয়, তো এটাকে আমরা এইভাবে রাখলাম। ঠিক আছে, দেওয়ার পর এবার আমরা টোটাল ছবিটাকে, আচ্ছা আমাদের মডেলের লেয়ার, আমাদের এই যে চাঁদের ছবিটা আছে এটার উপরে আমরা একটু কালার ব্যালেন্সটাকে দিই। ওকে, একটু এইভাবে ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবং সেই সাথে আমরা আরেকটা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এক্সপোজার, ওকে, আর অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কার্ভসটা থেকে একটু ডার্কনেসটা একটু বাড়িয়ে দিই, যেহেতু এটা রাতের একটা অনেকটা সিনটা হচ্ছে রাতের, তো আমরা এখান থেকে একটু ডিপ করে নিলাম এবং ব্লু এর পরিমাণটাকে একটু এইভাবে চেঞ্জ করে দিলাম। ফাইন, ওকে, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু কালার দিতে পারি। যেমন যদি আমাদের ওখান থেকে এটার চাঁদের আলোটা আসে পেছন থেকে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা নিচের দিকে একটু অন্ধকার পাবো, তাই আমাদেরকে প্রথম ডাস্ট টুলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বড় করে নেই, বড় করে উপরের দিকটাকে আমরা সরি এটা আমাদের সিলেকশন করে নিতে হবে, লেয়ার 2, এখান থেকে আমরা ডাস্ট টুলটাকে দিয়ে একটু ক্লিয়ার করে নিলাম। ওকে, একটু ছোট করে নিয়ে আমরা এটাকে এখান থেকে ডাস্ট টুল দিয়ে একটু বাড়িয়ে নিব। দেন তারপর হচ্ছে আমরা বার্ন টুলটাকে সিলেক্ট করে নিই, বার্ন টুলটাকে সিলেক্ট করে একটু বড় করে নিই আমরা, এখানে যেহেতু একটু অন্ধকার আসার কথা। ওকে, ফাইন, যেই পাশে একটু অন্ধকার হওয়ার কথা আমরা সেই দিকে একটু অন্ধকার দিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের অলরেডি মোটামুটিভাবে আমাদের কি বলে ম্যানিপুলেশনটা আমাদের রেডি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্টটা অবশ্যই নিচে থেকে দিলাম এবং এখানে গিয়ে আমরা এটাকে কালার সিলেক্ট করে দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, এবং এই সাইড থেকেও করে দিলাম হচ্ছে ব্ল্যাক। ফাইন, এটাকে রাখলাম, রেখে আমরা এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর অবশ্যই আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে রাখি এরকম ভাবে। ওকে, আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়ে দেখব এখানে এটাকে অবস্থায় কন্ট্রোল টি অপস। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে মোটামুটি আমাদের ম্যানিপুলেশন রেডি হয়ে গেছে। একটা বুক কাভারের যে ধরনের ডিজাইন থাকে অনেকটা ওই রকম ডিজাইন দেওয়ার জন্য আমাদের এটা রেডি। হ্যাঁ, তো এবার আমরা এটাকে ক্রপটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে আমরা এটাকে
ইন্টার দিব এবং ওকে করে দিব। তার মানে আমাদের যে টোটাল যে বইয়ের সাইজটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখন রেডি। ঠিক আছে, তো আমরা চাইলে এবার এটাকে সবগুলোকে মার্জ করে দিতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে পিএসডি ফাইলটা রাখতে পারেন অথবা সবগুলোকে মার্জ করে দিতে পারেন। তো আমি এটাকে উপরেরটাকে সিলেক্ট করলাম, একেবারে নিচে চলে আসলাম, শিফট ধরে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করলাম, করে এটাকে আমরা মার্জ করে দিলাম এখান থেকে, মার্জ লেয়ার্স। ওকে, ঠিক আছে। তো এবার আমাদের হচ্ছে একটা বইয়ের একটা সাইড আমাদের মোটামুটিভাবে রেডি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের বইয়ের টোটাল টেমপ্লেটটা তৈরি হয়ে যাক। টেমপ্লেটটা তৈরি করার জন্য এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে এটা থাকা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো যেহেতু আমাদের এটার এই বুক কাভারটার পাশে সাইজ ছিল হচ্ছে 1600, তো আমাদের স্বাভাবিকভাবে এই বইয়ের আরেক পাশেও কিন্তু 1600ই হবে, এবং মাঝখানে বইয়ের যে একটা ভাঁজ থাকে, সেই ভাঁজটার জন্য আমাদেরকে আরও কিছু এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, তো এজন্য আমরা প্রথমেই এখানে এটাকে নিলাম, একটা সিলেকশন নিলাম, একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে আমরা এখানে একটা কালার দিয়ে দিই, ফিল কালার। ঠিক আছে, অলটা ধরে আমি ব্যাক স্পেস দিলাম, এবং এবার আমি ইমেজ থেকে যাব হচ্ছে ক্যানভাস সাইজ। তো এখানে অলরেডি আছে 1600, আমরা এটাকে দিলাম, যেহেতু আমাদের আরও 1600 লাগবে, এবং মাঝখানে যে গ্যাপটা আপনি রাখবেন সেটা হচ্ছে বইয়ের কত পৃষ্ঠার বই, অর্থাৎ কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো এটাকে আমরা আনুমানিক 3400 দিয়ে ওকে করলাম। আচ্ছা, এটা ওকে করার আগে আমরা একটু স্টেপ ব্যাকওয়ার্ডে দিই, যে আমাদের এটাকে অবশ্যই ইমেজ থেকে ক্যানভাস সাইজ আমরা এটাকে যদি দেই 3400, তাহলে আমরা একদিকে এটাকে বাড়িয়ে দেব, অর্থাৎ এদিকে আমরা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, যে আমরা ওকে করলাম, তাহলে একদিক থেকে বাড়বে। তো আমরা এখন আছি লেয়ার 1-এ, এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে দেব ফ্রি ট্রান্সফর্ম, এবং এটাকে আমরা এখানে এনে ওকে করে দেব। ঠিক আছে, আর মাঝখানে যদি আপনার মনে হয় যে এখানে আমাদের আছে 1600, এইটাতে আছে 1600, মাঝখানে আছে 200, যদি আপনার মনে হয় যে 200-এর চাইতে আপনার বেশি লাগবে, তাহলে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, সেজন্য আমরা প্রয়োজনে আবার একটু ক্যানভাস সাইজে যাব এবং এদিকটা একটু বাড়িয়ে নিব, এটাকে আমরা দিলাম 3600। ওকে, দেন আমাদের এটাকে আবার রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে। ঠিক আছে, এবার আমাদের এই যে লেয়ার 0 যেটা আছে, এটাকে আমরা আরেকটা কপি নিব, নেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এবং এটাকে দিব উপরে, উপরে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে এসে দিলাম রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম। ওকে, এটাকে আমরা বড় করে দিব, আরও অনেক বড়, এইভাবে রাখলাম, রেখে আমরা এটাকে ওকে করে দিই, এবং রাইট মাউস ক্লিক করে এখান থেকে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমাদের এই অংশে আমরা কিন্তু ছবিটাকে বড় করে পেয়ে গেলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে সাধারণত যেরকম থাকে। ঠিক আছে, তো এবার আমাদেরকে মাঝখানে এই বরাবর আমরা, আচ্ছা, ছবিটাকে আমরা ইচ্ছে করলে এটার সাথে এটাকে মার্জ করে দিতে পারি। তো এই জন্য আমরা এটাকে দিলাম হচ্ছে মার্জ ডাউন, এবং আবার এখান থেকে দিলাম হচ্ছে মার্জ ডাউন। ওকে, তো আমরা এবার আমাদের ম্যাজিক 1 টুলের সহযোগিতায় মাঝখানে সিলেকশন নিলাম, যেহেতু মাঝখানে কিছু নেই, এতটুকু অংশ সিলেকশনে নিয়েছে। এটাকে আমরা আইড্রপারটাকে নিয়ে আমরা এখান থেকে একটা কালার নিব, এই ব্লু কালার, একটা নতুন লেয়ার নিয়ে আমরা, যেহেতু আমাদের নিচে চলে এসেছে আমাদের সেই ব্লু কালারটা, তো আমরা কন্ট্রোল ধরে এখান থেকে দিব হচ্ছে ব্যাক স্পেস। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাঝখানের বই, দুই পাশের বুক কাভারের মাঝখানের অংশটা। দেন এবার যে সময়টা, সেটা হচ্ছে আমাদের নাম দেওয়ার সময়। ঠিক আছে, তো নাম দেওয়ার জন্য আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমরা একটা নাম দিলাম বইয়ের,
কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে স্মুথ, প্রথমে আমরা এখানে দিলাম হচ্ছে THE, ওকে। আমরা একটু জুম করে দেখি, ওকে। তো আমরা লেটারে চলে গেলাম, মানে আমাদের যে ফন্টটা আছে দা লেখার, এখানে আমরা গিয়ে টাইপ টুলটাকে সিলেক্ট করলে আমাদের টাইপের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিব এটাকে, ঠিক আছে। আমরা এই ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সাইজটা একটু বড় করে দিব আমরা এখান থেকে, দিয়ে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, এবং এরপর আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল অল্টা দিয়ে ড্র্যাগ করলাম এবং এখানে আমরা লিখলাম, ঠিক আছে, বিউটিফুল, ওকে। আমরা বিউটিফুল লেখাটাকে নিচে নিয়ে আসলাম এবং এটার সাইজটা আরো বড় করে দিলাম 90। যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে আমরা এটাকে 80 করে দিতে পারি এবং দা লেখাটা আমরা এখানে নিয়ে আসি, দা লেখাটাকে আমরা আবার কপি করি, ওকে। আমরা মুনলাইট লেখাটাকে এখানে দিয়ে দিই। এটার জন্য এটা প্যারাগ্রাফটা আমরা রাইট অ্যালাইন করে দিলাম এবং দা লেখাটার জন্য আমরা দিলাম হচ্ছে লেফট অ্যালাইন, এখানে এটাকে রাখলাম। তো এটা হচ্ছে আমার বইয়ের নাম। এখন বইটার জন্য আমরা এটাকে একটা এফেক্ট দিতে পারি, যেমন এখান থেকে আমরা দিলাম হচ্ছে ব্লেন্ডিং মুড এবং এখানে আমরা দিলাম হচ্ছে বেভেল অ্যান্ড অ্যাম্বোজ। আর বেভেল অ্যান্ড অ্যাম্বোজে গিয়ে আমরা এটাকে সাইজটাকে আর একটু কমিয়ে নিয়ে আসি, ডেপথটাকে একটু কমিয়ে রাখলাম এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে ওকে, এবং এই যে আমাদের লেয়ার স্টাইলটা আছে এটাকে আমরা চাইলে রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা কপি লেয়ার স্টাইল এবং এখানে রাইট মাউস ক্লিক করে আমরা দিতে পারি পেস্ট লেয়ার স্টাইল, তাহলে ওই একই লেয়ার স্টাইলটা আমাদের এখানে পেস্ট হবে। এবং দা লেখার জন্য আমরা এখানে রাইট মাউস ক্লিক করে দিলাম পেস্ট লেয়ার স্টাইল, ওকে। তো যেমনটা আপনারা দেখছেন যে এখানে কিন্তু অলরেডি একটা এফেক্ট চলে এসেছে। তো বিউটিফুল লেখাটা যেহেতু বড়, এটার জন্য আমরা বেভেল অ্যান্ড এমবসটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি, ডেপথটাকে একটু বাড়িয়ে দিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, সফটনেসটাকে একটু কমিয়ে রাখি, ডাউন দিয়ে দেখি এটা ডাউন থেকে কেমন দেখা যায়, না আমরা এটাকে আপ রাখি, ওকে। তো অলরেডি এটা আমাদের একটা বইয়ের ফ্রন্ট সাইড আমাদের রেডি, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা আমরা দা লেখাটাকে কপি করে এটাকে কপি রাখলাম, এটাকে নিচে নিয়ে আসি আমরা এবং এগুলোকে আপনারা অফ করে রাখতে পারেন এবং এখান থেকে আমরা এফেক্টটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবং এখানে গিয়ে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করে এটাকে দিলাম রাইট এন্ড বাই জেমস জয়, ওকে। আমরা জাস্ট একজন রাইটারের নাম দিলাম এখানে এবং এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেখি, ঠিক আছে, এরকম কালার রাখতে পারি অথবা আমরা সরাসরি অন্য কোনো কালার ইউজ করতে পারি, যেমন আমরা রেড কালারটাকে এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। তো করে আমরা এটাকে অবশ্যই সাইজটাকে একটু ছোটো করে দেবো কারণ রাইটারের নামটা খুব বেশি বড় থাকে না। তো এটাকে আমরা চাইলে নিচেও ব্যবহার করতে পারি, ওপরেও ইউজ করতে পারি। যেমনটা আমরা দেখলাম যে এখানে কিন্তু অলরেডি আমাদের ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেছে এবং এবার আমরা এটাকে আমাদের এই বিউটিফুল লেখাটাকে আমরা সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে আসতে পারি
হ্যাঁ, কপি করে এটাকে আমরা কন্ট্রোল টি অর্থাৎ রাইট মাউস ক্লিক করেও আমরা এটাকে দিতে পারি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এখানে সিলেক্ট করলাম। ওকে, টাইপ টুলটাকে সিলেক্ট করে এখানে আমরা প্রথম দিলাম হচ্ছে ডে, আর একেবারে শেষে এসে দিলাম হচ্ছে মুনলাইট। ওকে, এবার আমরা এটাকে রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম একটু মাইনাস করি। আমরা এটা সাইজটাকে একটু ছোট করে দিব যাতে আমাদের বইয়ের এই শেপের মধ্যে অটোমেটিক চলে আসে। ঠিক আছে, ওকে, আমরা এটাকে এইভাবে এখানে ইউজ করতে পারি। আর যদি আপনারা চান যে রাইটারের নাম আপনারা এখানেও ব্যবহার করবেন, তাহলে আপনারা এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম এবং রাইটারের নামটাকেও আমরা এখানে কপি করলাম। কপি করে কন্ট্রোল টি, এটাকে এভাবে ঘুরিয়ে নিই এবং এটাকে নিয়ে আসি এখানে। ওকে, এখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। দিয়ে আমরা চাইলে এটাকে আরেকটু এইদিকে নিয়ে আসতে পারি। সরি, এটা না। ওকে, ফাইন। তো আমাদের অলরেডি এটা হয়ে গেছে। এবার হচ্ছে যদি আমরা এখানে কিছু ব্যবহার করতে চাই, আমরা এখানে সিলেকশন নিলাম এবং লেয়ার 0-তে গেলাম। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দুই দিকের যে দুইটা অ্যারো আছে ডানে এবং বায়ে একসাথে আমরা দুইটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে আমরা পেছনে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর আমরা সরি, এখানে এই জিনিসটা আমাদের বাইরে চলে গেছে। এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে একটু ফ্রি ট্রান্সফর্ম দেই এবং এটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, এটাকেও আমরা সিলেকশন নিয়ে একটু এই দিকে নিয়ে আসবো। ওকে, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এটাকে আমরা সিলেকশন নিয়ে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করে যদি আমাদের মনে হয় এটা বাইরে চলে গেছে, একটু রাইট মাউস ক্লিক করে আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে এটাকে একটু এদিকে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের উপরে যে লেয়ারটা আমরা নিয়েছিলাম, এবার এটাকে আমরা কালারটাকে আমরা ব্ল্যাক করে দিতে চাচ্ছি। তাহলে ব্ল্যাক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে দিতে হবে কন্ট্রোল এম, অথবা আপনারা যাবেন হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভ। এবার আমরা এটাকে টোটালটা এইভাবে ডাউন করে দিলাম, অর্থাৎ এখানে কোনো কালার রইল না, ব্ল্যাক কালার। এখান থেকে অপাসিটিটা আপনারা এখান থেকে হালকা একটু কমিয়ে দেন। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এবং এখান থেকে দ্য মুন বিউটিফুল টোটাল লেখাটাকেই আমরা কপি করে এখানে বসিয়ে দিতে পারি। ওকে, দেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে এখানে আপনারা কিছু টেক্সট ব্যবহার করবেন, ঠিক আছে, তাহলে সেটা ব্যবহার করতে পারেন। জন্য আমরা এখানে কিছু টেক্সটের জন্য আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করব। টেক্সট টুলটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় করে আমরা এখানে এবার দিব হচ্ছে কন্ট্রোল ভি, মানে পেস্ট। যদি আপনাদের আগে টেক্সটটা সিলেক্ট করা থাকে, এবার কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে পয়েন্ট দিয়ে দিলাম 5 পয়েন্ট, আপাতত এখানে 30, এটাকে লেফট অ্যালাইন করলাম। আচ্ছা, এই অবস্থায় আমরা এটাকে আমাদের উইন্ডো থেকে ক্যারেক্টার টুলসটাকে আমরা নিয়ে আসতে পারি। আনার পরে এটাকে আমরা কেটে দিই। আর এখানে হচ্ছে আমাদের যদি প্যারাগ্রাফটাকে আমরা নিয়ে আসতে পারি, প্যারাগ্রাফ। ওকে, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে এই অপশনটা। ঠিক আছে, জাস্টিফাই লাস্ট লেফট।
ঠিক আছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এবার আমরা এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারি। টেক্সটটাকে দিলাম হচ্ছে আমরা অন্য একটা ফন্ট ব্যবহার করি, টাইমস নিউ রোমান, এই ফন্টটাকে আমরা ব্যবহার করি এবং এখান থেকে আমরা এটাকে দিব রেগুলার অবশ্যই। ঠিক আছে। তো দেওয়ার পর আমরা এটাকে একটু সাইজটাকে একটু কমিয়ে দিব, 20, 25, 8, 7, ওকে, এটাই পারফেক্ট। আমরা এই সাইজটাকে এখানে রাখলাম। রাখার পরে আমাদের মোটামুটি কমপ্লিট। যদি আপনারা চান যে আপনাদের এখানে যদি কোম্পানির কোনো বারকোড বা এই জাতীয় কিছু থাকে তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা এটাকে কন্ট্রোল ও দিয়ে আমরা এখান থেকে বারকোড নিয়ে নিলাম একটা, এটাকে আমরা সিলেকশন নিলাম, এডিট থেকে দিলাম কপি এবং এখানে এসে আমরা এটাকে দিলাম হচ্ছে এডিট থেকে পেস্ট। ঠিক আছে। যেহেতু এটা ব্ল্যাক কালার, আমাদের দরকার হোয়াইট, তো আমরা একইভাবে ইমেজ থেকে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভ এবং এখান থেকে এটাকে টোটাল কালারটাকে উপরে উঠিয়ে দেব। তাহলে আমাদের অলরেডি এটা হোয়াইট হয়ে গেছে। রাইট মাউস ক্লিক করে আমরা এটাকে দেবো ফ্রি ট্রান্সফর্ম। এবার এটাকে শিফট ধরে একটু ছোট করে আমরা এখান থেকে এইভাবে কমিয়ে দিতে পারি। ওকে, যতটুকু আপনারা রাখতে চান সেটা আপনারা রাখার পরে এটাকে আমরা ওকে করে দিলাম। ঠিক আছে। তো যেমনটা আমরা দেখলাম যে এখানে অলরেডি একটা সুন্দর একটা প্রফেশনাল বুক কভার আমরা এখানে তৈরি করে ফেলেছি। তো আশা করি যে কিভাবে একটা বুক কভার তৈরি করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।